হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো, টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। এই টাইপের ভিডিও আগে কোনোদিন করিনি, আজকে নতুন করছি। আশা করছি তোমরা অনেক ভালোবাসা দেবে। তো ঠিক মতো আগের মতো ভালোবাসা দিচ্ছ না বলে এখন ঠিক মতো কন্টিনিউ আর ভিডিও দিতে ইচ্ছে করছে না। ভিউজ নেই, কেউ দিচ্ছ না। তো ভিডিও সেই জন্য কম করছি এখন। আস্তে আস্তে বন্ধ করে দেবো ভিডিও করা একদমই। তার কারণ ভিউজ না থাকলে ভিডিও বানাতে ভালো লাগে না। যাদের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসে ডেলিভারি আছে, তাদের এই সময় কি কি করা উচিত, কী কী করা উচিত নয়, টিপস যেগুলোই বলো না কেন, আজকে আমি এই 3 মাসে যাদের ডেলিভারি আছে এই 3 মাস নিয়েই কথা বলবো। কি কি সাবধানতা মেনে চলা উচিত, কি কি করলে তোমার খুব সুবিধা হবে, শরীরে নিজের শরীরকে হাইড্রেট রাখতে পারবে, শরীর ঠিক থাকবে, খুব সহজেই ডেলিভারি হবে। সমস্ত কিছুই আজকের ভিডিওতে টিপস সমস্ত কিছুই দেবো, যেহেতু এই সময়টাতেই কিন্তু আমার ছেলে হয়েছিল। আর এই সময়টা একটা ওয়েদারটা এমনই, এই গরম লাগছে, আবার এই বৃষ্টি হচ্ছে, আবার ঠান্ডাও লাগছে। বিশেষ করে এই যে জুলাই মাস চলছে এখন, এই সময়টাতে ওয়েদারটা মানে একদমই অন্যরকম। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে, আবার কখনো গরমও লাগছে। এবার হচ্ছে যাদের আগস্ট মাসেও কিন্তু বৃষ্টি হয়। আবার একটা হালকা ওয়েদার, মানে শরৎকাল চলে আসছে, তো হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু আমরা বুঝতে পারি। তো সেই জন্য এই সময়টাতে যে 7 মাস, 8 মাস, 9 মাস যাদের চলছে, বা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে এই 3 মাসের মধ্যে যাদের ডেলিভারি হচ্ছে বা হবে, ডেট রয়েছে, তাদের কিন্তু এখন এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জল খেতে একটু কিন্তু ইচ্ছে কম হতে পারে, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু জল আমরা কমই খাই। তো সেই জন্য তোমরা এরকম করবে না। যতই ঠান্ডা ওয়েদারে হোক আর যাই হোক না কেন, তোমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খাবে। জলটা তুমি যদি ঠিক মতো খাও, তোমার শরীর হাইড্রেট থাকবে, বাচ্চার শরীর হাইড্রেট থাকবে। বাচ্চা যে অ্যামোনিয়াটিক ফ্লুইডের ভিতরে থাকে বা জলের থলির ভিতরে থাকে, সেই জলের থলিতে যাতে পর্যাপ্ত পরিমাণে জল থাকে, সেই জন্য তোমাকে কিন্তু জল খেতেই হবে। অবশ্যই দিনে 4 থেকে 5 লিটার চেষ্টা করবে খাওয়ার। অবশ্যই চেষ্টা তোমাকে করতেই হবে। তার কারণ এর সাথে জুস বা লিকুইড খাবার, যেমন জুস হয়ে গেল, মৌসুমির জুস বলো, যে কোনো জুস ফলের, এছাড়াও দুধ হয়ে গেল, এছাড়া জল, এটা তো খেতেই হবে। ডাবের জলও খেতে হবে বেশি বেশি পরিমাণে, যাতে শরীর হাইড্রেট থাকে, বাচ্চার যে থলির ভিতরে থাকছে সেখানে জলটা ঠিকঠাকভাবে থাকে। নেক্সট হচ্ছে, এখন বাইরে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ফলে কিন্তু বাইরে প্রচুর পরিমাণে জল জমছে, নদী, নালা, খাল, বিল, বাড়ির আশেপাশে। অনেক, আমরা গ্রামে থাকি, অনেকের বাড়ির সামনে গোবর আছে, এটা রয়েছে, তো মশার উপদ্রব খুব বেশি। তো এই যে প্রেগনেন্সি 3rd ট্রিমেস্টারে এসে কখনোই মশার কামড় খাবে না। মশারি সবসময় টাঙাবে, মশারি টাঙানোটা ভীষণ দরকার। এই সময়তে যদি মশাই খায়, বেশিরভাগটাই বর্ষাকালে কিন্তু ডেঙ্গু হওয়ার চান্স বেশি থাকে। তাই যাতে ডেঙ্গু না হয়, কোনো রকম অসুবিধা না হয় প্রেগনেন্সিতে, সেই জন্য তুমি সবসময় চেষ্টা করো মশারি টাঙিয়ে ঘুমানোর, দিনে বা রাতে। এরপরে হচ্ছে পর্যাপ্ত ঘুম বা বিশ্রাম ভীষণ দরকার। 7-8 মাস বা 9 মাস যাদের চলছে, এই সময়টাতে বাচ্চা একটু একটু করে কিন্তু জরায়ুর ভিতরে বা পেটের ভিতরে বড় হতে শুরু করে দিয়েছে। আর তোমরা সকলে জানো 7 মাস থেকে বাচ্চা খুব দ্রুত গতিতে বাড়তে শুরু করে। তাই এই সময়টাতে সবসময় চেষ্টা করবে যে ভারী কাজকর্ম একটু কম করো। যেগুলো নর্মাল কাজকর্ম তোমার দ্বারা হবে বা তুমি করতে পারবে খুব সহজেই, তোমার পেটে ব্যথা করবে না, শরীরে কোনো ব্যথা হবে না, আঘাত হবে না, সেই টাইপের কাজগুলো তুমি কিন্তু করতে পারো। এছাড়া শরীর কিন্তু এই সময় খুব দুর্বল আর ক্লান্ত লাগে, যেহেতু নিজের শরীরের ওয়েট বাড়ছে, বাচ্চা বড় হচ্ছে, সেই কারণে তোমার শরীরটাও যেহেতু বৃদ্ধি পাচ্ছে, ওজন বাড়ছে, তোমাকে সেই ওজনটা পুরোটা বহন করতে হচ্ছে। আর পায়ে চাপটা বেশি লাগে, পেশি টান টান হচ্ছে, পেশিটা বড় হচ্ছে, যার কারণে তোমার ক্লান্ত লাগবে। তাই সব সময় চেষ্টা করবে দিনে 2 থেকে 3 ঘন্টা রেস্ট করা, রাত্রিবেলা 8 থেকে 9 ঘন্টা রেস্ট করা, মানে ঘুমানোর চেষ্টা করবে সব সময়। এতে তুমিও ঠিক থাকবে, তোমার বাচ্চাও ঠিক থাকবে। নেক্সট হচ্ছে, এই সময়টাতে স্কিন একটা শুকনো শুষ্ক বা শুকনো বা শুষ্ক ভাব যেটাকে বলা হয়, দেখবে স্কিনটা একটু কি তেল তেলে ভাব যেটা থাকে সেটা থাকে না, একদম মানে খারাপ হয়ে যায় আর কি স্কিনটা। তো হালকা শীত শীত ভাব থাকছে, আবার হালকা গরম গরম ভাব বা বৃষ্টি বৃষ্টি ভাব যাই বলো না কেন থাকছে এই টাইমটাতে, আগস্ট সেপ্টেম্বরের দিকটা। তো সেই জন্য বলবো তোমরা সবসময় নিজের যে ক্রিমটা ইউজ করো বা ময়শ্চারাইজার ইউজ করছো সেটা অবশ্যই ইউজ করো। ঠোঁটে, মুখে, স্কিনটা ঠিক রাখো। এতে কিন্তু নিজের মন মেজাজ ভালো থাকে, নিজের শরীরটাও ঠিক থাকে। নেক্সট হচ্ছে, এছাড়াও আমাদের কিন্তু এই যে 7 মাস, 8 মাস, 9 মাস যাদের চলছে, আমাদের কিন্তু বাচ্চা খুব দ্রুত গতিতে এই সময়টাতে বাড়তে থাকে। সেই জন্য আমাদের খাবারটা ঠিক মতো খাবার খেতে হবে। তো
তো কী ধরনের খাবার খেতে হবে? অবশ্যই সকালবেলা 8টার মধ্যে ব্রেকফাস্ট, 10টার দিকে যে কোনো একটা ফল, তারপরে দুপুর 2টার মধ্যে যে কোনো লাঞ্চে তুমি ভাত খাও, ডাল রুটি সবজি যাই খাও না কেন খেতে পারো। সাথে প্রোটিন তো অবশ্যই চাই, যাতে প্রোটিন থাকবে সেই সমস্ত খাবারগুলো খাও। শাক সবজি মাছ দুধ চিকেন যাই খাও ভালো করে সুন্দর করে সিদ্ধ করে বয়েল করে তবেই খাবে, কাঁচা খাবার একদম খাবে না। এইবার হচ্ছে তার সাথে সাথে জল তো তোমাকে খেতেই হবে। আর তোমাকে ডক্টর যে আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম যে মেডিসিন তোমাকে দিয়েছে, এগুলো বাদ দিয়েও তোমার যদি শরীরে কোনো অসুবিধা থাকে বা কোনো ব্যাপারে তোমাকে মেডিসিন দিয়েছে প্রেগনেন্সিতে, তো সেগুলো ঠিক মতো খাবে, যাতে তোমার প্রেগনেন্সির লাস্ট সেমিস্টারে এসে কোনো ক্ষতি না হয় বা তোমার বাচ্চার কোনো অসুবিধা না হয়। এবার আমি তোমাদেরকে বলবো যে তেল মশলা বা বাইরের যে ফাস্ট ফুড চিকেন বলো চাউমিন বলো যে কোনো খাবারই বলো না কেন, ওগুলো তুমি একদম খাবে না, ঠিক আছে? বাইরের খাবার খাওয়া একদম ঠিক নয়। বাইরের খাবার মানে প্রচুর রং কেমিক্যাল, তারপরে যে মশলাটা আগে থেকেই বানিয়ে রেখে দেয় সেটা দিয়েই আবার মশলাটা খাবারের মধ্যে মিশিয়ে দিয়েই বানিয়ে ছেড়ে দিচ্ছে 10 মিনিটে। তো এরকম খাবারগুলো অ্যাভয়েড করো প্রেগনেন্সিতে, বাচ্চা সুস্থ থাকবে হেলদি থাকবে তুমিও ঠিক থাকবে। তো এইবার আমি বলবো যে ঋতুর তো পরিবর্তন হচ্ছে, আমরা সকলে জানি বর্ষা চলে যাবে শরৎ চলে আসবে, আর টাইম তো হয়েই এসেছে। তো সেই জন্য আমাদের যে হালকা হালকা শীত শীত ভাবটা কিন্তু চলে আসবে। তো সেই জন্য সবসময় চেষ্টা করবে বাচ্চার জন্য যে কাপড় নেবে বা টি শার্ট কিনবে যে কোনো জিনিস যাই নাও না কেন, সেইগুলো কিন্তু অবশ্যই ক্লিন করে নেবে। আগেই বাড়িতে কেচে পরিষ্কার করে নেবে, ডেটল দিয়ে নেবে, ওয়াশ করে ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়ে, এই সময়টাতে রোদ্দুর একটু কম হয় তবে চেষ্টা করবে যখনই রোদ্দুর হবে শুকিয়ে ভালো করে কেচে ধুয়ে নিয়ে একটু বাড়িতে আয়রন করে নিতে, আয়রন করে ব্যাগটা প্যাকিং করে রেখে দেবে। এই সময়টাতে যে কোনো টাইমে তোমার ডেলিভারি হতে পারে, তো সেই জন্য অবশ্যই হসপিটাল ব্যাগটা তোমাকে গুছিয়ে রাখতে হবে। আর এই সময়টাতে সবসময় চেষ্টা করবে বাচ্চার ফুল হাতা জামা নিতে, সাথে বাচ্চার ডাইপার, বাচ্চাকে খাওয়ানোর জন্য যদি তোমার ব্রেস্ট মিল্ক না আসে তবে অবশ্যই বাইরের থেকে কোনো প্যাকেট দুধ সেটা একটা রেখে দিতে হবে। এছাড়াও তোমার যেগুলো লাগবে নাইটি বলো সায়া বলো পরিষ্কার কাপড় টাওয়াল ব্রাশ কোলগেট, ঠিক আছে, ইনার যা কিছু লাগে সমস্তটাই নিয়ে নেবে, টুথপেস্ট সমস্ত কিছু। এছাড়াও বাচ্চার তো ড্রেস তো নিতেই হবে, সাথে ওয়াইপস প্যাম্পার্স, মানে অনেক কিছু লাগে। আর এছাড়াও আমাদের পিরিয়ড মানে বাচ্চা হওয়ার পর আমাদের ব্লিডিং হয়, তো ব্লিডিং সেই জন্য অবশ্যই তুমি প্যাড নিতে ভুলো না, ওটা একদম মাস্ট, ওটা একদম নিয়ে নেবে, ঠিক আছে? আর বাচ্চার জন্য ড্রেস কিন্তু একটু বেশি নেবে, নিজের জন্য ড্রেস বেশি নেবে, ঠিক আছে? এই সময়টাতে ব্লিডিং হয়, অনেক রকম লিকেজ হতে পারে, তো সমস্যা হয় তখন চেঞ্জ করে নিতে পারবে। তো ব্যাগ হসপিটাল ব্যাগ গুছিয়ে রাখাটা ভীষণ জরুরি। নেক্সট হচ্ছে এই যে শীতকাল ভাব আসছে বা শরতের টাইম আসছে, এই সময়টাতে কিন্তু আমাদের ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে, সেই জন্য নিজের যে জামা কাপড়গুলো নেবে অবশ্যই সেগুলো একটু গরমদায়ক, যেগুলো গরম লাগতে পারে তোমার ফুল হাতা যেগুলো হালকা পাতলা সেগুলো নিয়ে নেবে, যাতে অসুবিধা তোমার না হয়, ঠিক আছে? তো এছাড়াও আমরা সকলেই জানি যে 8 মাস 9 মাসে তো আমাদেরকে ঘরের যে কাজকর্ম হালকা থাকে সেগুলো কিন্তু করা উচিত। এখনকার মেয়েরা বেশিরভাগটাই সি সেকশন করায়, বেশিরভাগটাই নর্মাল ডেলিভারি করাতে ভয় পায়, তার কারণ পেইনটা সহ্য করতে পারবে কি পারবে না, নানান রকম রিস্ক থাকে নর্মাল ডেলিভারিতে, সেই জন্য তারা সি সেকশন করায় বা সিজার করিয়ে ফেলে। তো তোমরা যদি কেউ মানসিক প্রস্তুতি নিয়ে থাকো প্রথম থেকে যে না আমি নর্মাল ডেলিভারি করবো, যদি পেইন ওঠাতে চাও তাহলে অবশ্যই এই সময়টাতে ঘি খাওয়া শুরু করো বা প্রথম থেকে ঘি খেতে পারো। ঘি নর্মাল ডেলিভারিতে বহুত সাহায্য করে, মানে অনেক সাহায্য করে, পেইন যেটা ওঠে সেটা একটু হলেও কম হয়। আমার মেয়ের সময় তো আমি অনেক ঘি খেয়েছিলাম, আমার পেইন অনেক কম হয়েছিল, ঠিক আছে? তো এটা নিজস্ব একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার মেয়েও এই জুলাইতেই হয়েছিল, ঠিক আছে? ছেলে মেয়ে দুজনেই এই টাইমে এসেছিলো, এই আষাঢ় মাসে হয়েছিল মানে জুনে হয়েছিল, আর মেয়ে হচ্ছে শ্রাবণ মাসে, এই শ্রাবণ মাস চলছে আর তোমার জুলাইতে হয়েছিল, ও লাস্টের দিকে জুলাইতে হয়েছিল। তো এই সময়টাতে আমার ভীষণ এক্সপিরিয়েন্স রয়েছে, তো সেই জন্য বলবো এই সময়টাতে তোমরা চেষ্টা করো ঘি খাও বেশি বেশি করে। এছাড়াও তোমরা কিন্তু সাঁতার কাটতে পারো, ব্যায়াম করতে পারো, শরীরটাকে একটু মাসাজ করতে পারো, যেখানে যেখানে ব্যথা হবে হাঁটাহাঁটি করো, একেবারে শুয়ে বসে থেকো না, শুয়ে বসে থাকলে তোমাদের শরীরটা একদম মানে অন্যরকম হয়ে যাবে, মানে কোনো কিছু করতেই ভালো লাগবে না। সবসময় শুয়ে বসে থাকাটা প্রেগনেন্সিতে কিন্তু ভালো নয়, এতে খুব বেশি ওয়েট বেড়ে যায়, আর খুব বেশি ওয়েট বেড়ে যাওয়াও কিন্তু প্রেগনেন্সিতে স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এবার আমি তোমাদেরকে বলবো হাঁটা চলা ব্যায়াম করা সমস্ত কিছু ঠিক আছে, এর সাথে সাথে তোমাদের নিজের মাইন্ডটাকে ভালো রাখতে হবে, ফ্রেশ রাখতে হবে, বা মানসিক শান্তি যেটা বলা হয় মানসিক শান্তিটা রাখতে হবে। ঝই ঝগড়া অশান্তি চেঁচামেচি যেখানে হবে সেখানে থাকা যাবে না, বেশি চেঁচামেচি ঝামেলা করা যাবে না। সব সময় হাসি খুশির মধ্যে থাকো, লাস্ট স্টেজ প্রেগনেন্সির হাসি খুশি থাকো, নিজেকে হাইড্রেট রাখো, ভালো থাকো। সব সময় মানে একটু যদি মনে হয় একটু ঘোরো, হাঁটাহাঁটি করো, গান শোনো, মাইন্ড ফ্রেশ রাখো। তুমি যদি টেনশন মুক্ত থাকো
তাহলে কিন্তু সমস্ত কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সুস্থভাবে হয়ে যাবে। ঠিক আছে? আর এই সময় তো তোমার বেবি আসতে চলেছে, তাই চেষ্টা করো সমস্ত জিনিস একটা একটা করে কিনে মানে ঘরে রেখে দিতে, গোছাতে চেষ্টা করো, রুমটাকে সুন্দর করে ক্লিন করো, সাজিয়ে গুছিয়ে রাখো, যাতে তোমার বাচ্চা এসে বাড়িতে কোনো ইনফেকশন না হয়, ধুলো নোংরা যাতে তার নাকে মুখে না যায়। তো সমস্ত কিছু এভাবেই সাফ সাফাই রাখো, সমস্ত কিছু ঠিকঠাকভাবে রাখো। ঠিক আছে? আর নিজেও সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, যে ডক্টর মেডিসিন দিয়েছে সেগুলো খাও। আর যদি মানে এই সময়টাতে যে কোনো টাইমেই তোমার ডেলিভারি হতে পারে, তাই সেই জন্য তুমি চেষ্টা করো ডক্টরের সাথে মানে সবসময় যোগাযোগ রাখতে। যোগাযোগ রাখো যে কোনো টাইমে, যেহেতু ডেলিভারি হতে পারে 7, 8, 9 মাসে, তোমরা ডক্টর চেক আপটা ঠিকঠাক রাখো। যখন ডক্টর যে চেক আপ করাতে বলবে, আল্ট্রাসাউন্ড করাতে বলবে, সেগুলো করে নেবে। সাথে যে 2 সপ্তাহ পর পর তোমাকে বলবে ডক্টর দেখানোর জন্য, চেক আপে আসার জন্য, তো সেই মতো কিন্তু চলে যাবে। আর অ্যাম্বুলেন্স বলে রাখবে, তোমার যে ফাইল সেটা ঠিক করে রেখে দেবে গুছিয়ে হাতের কাছে। সমস্ত প্রেসক্রিপশান, রিপোর্ট, আল্ট্রাসাউন্ড যা করেছো সমস্ত একটা ফাইলে গুছিয়ে রাখো সুন্দরভাবে হাতের কাছে, টেবিলের উপর, যাতে তুমি যাওয়ার সময় সহজেই নিয়ে যেতে পারো, মনে থাকে যাতে। তো এইগুলো করা খুব জরুরি। এছাড়াও তোমার যদি হালকা পেটে ব্যথা হয় বা অন্য কোনো পেইন হয়, বাড়িতে একদম বসে না থেকে এই লাস্টের টাইমটাতে সঙ্গে সঙ্গে হসপিটাল চলে যাও, যোগাযোগ রাখো। আশা করি বুঝতে পেরেছো। তো এই টিপসগুলো কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে, আর না লাগলেও বলো, কমেন্ট করো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো। বাই।